একটা সংগঠন যখনই শক্তিশালী হয়, যখনই কোনো উপজেলা থেকে আরেকটি উপজেলায় কোনো নেতা বিচরণ করে, তখনই বোঝা যায় যে সংগঠন কাজ করে। এখন ফরিদগঞ্জ থেকে এসেছে, আবার আসছে আরেকজন হাইমচর থেকে, এতে বোঝা যায় যে তাদের চাঁদপুর জেলা কমিটিটা অনেক শক্তিশালী। আবার দেখা যাবে মতলব দক্ষিণের কমিটি নির্বাচিত হলে উত্তরেও চলে যাবে, মানে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আমরা আমাদের এই ডায়াসে যারা এই অতিথি হিসাবে আছেন, তারা কিন্তু প্রত্যেকেই সাবেক ছাত্রনেতা। তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডে তাদের বিচরণ রয়েছে। আমরা একটা জিনিস আপনাদের কাছে দাবি করব, যে নেতৃত্ব সবসময় এক ব্যক্তি করবে না, নেতৃত্বের পালা বদল হবেই। তবে আপনাদের কাছে নেতারা একটু মূল্যায়ন চায়। আজকে গণেশ ভৌমিক এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার এক চাইতে প্রাপ্তি সম্মান আর কিছু থাকতে পারে না। প্রধান উদ্বোধন করছে কে? করে নাই। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাদল নন্দী, তিনি এই সংগঠনের সাধারণ সম্পাদক। পৌর শাখার যিনি আহ্বায়ক এবং মতলব পৌরসভার 7 নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু সাহা, এটাও তার একটা প্রাপ্তি। আবার রয়েছেন সদস্য সচিব উত্তম চন্দ্র চন্দ, জন্মাষ্টমী ঐক্য পরিষদের সেক্রেটারি সুখরঞ্জন, নিমাই চন্দ্র ঘোষ। তাদের প্রাপ্তি শুধু এতটুকু যে আজকে আপনারা অনুষ্ঠানটা যে সমীর ভট্টাচার্য এবং চন্দন আয়োজন করে যে সম্মানটুকু দিয়েছেন, এটাই হচ্ছে সংগঠন করে পাওয়া, আর কোনো কিছু না। তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সমীর ভট্টাচার্য এবং চন্দনের প্রতি, যে আপনারা যে কমিটিটা আজকে দিবেন বা যে কমিটিটা আজকে গঠন করবেন, প্রত্যেকের আগে নিজেকে চিনতে হবে। প্রত্যেকেই কিন্তু আগে নিজেকে চিনতে হবে। আমি সমীর ভট্টাচার্য এই উপজেলার যদি সভাপতি হই, তাহলে আমার বুঝতে হবে আমার ওজনটা কতটুকু হয়েছে। আমি যদি সেক্রেটারি হই, তাহলে আমার বুঝতে হবে আমার ওজনটা কতটুকু হয়েছে। সেটা মানদণ্ড বিচার করেই নেতৃত্ব দিতে হবে। আজকে অমরেশ দত্ত চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক, তার নেতৃত্বে 8টা উপজেলা, 7টা পৌরসভা, 6টা পৌরসভা, এটাই তার প্রাপ্তি। সে যেখানে যাবে সেখানেই যুবকরা ঐক্যবদ্ধভাবে তাকে সম্মান করবে। সেটা একদিনে হয়নি, সেটা তার সে কমিটি দেওয়ার পর সে একের পর এক জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে বিভিন্ন মতবিনিময় সভা করে তিনি আজকে এই পর্যায়ে চলে আসছে। তাই আমি তার এই কর্মপরিকল্পনার জন্য আমিও ব্যক্তিগত পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই।